হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের আধার কার্ড নিয়ে একটি বড় ঘোষণা। কারণ আপনার কি আধার কার্ডের ক্ষেত্রে আঙুলের ছাপ নিচ্ছে না, বা বায়োমেট্রিকে কি সমস্যা করছে যে কোনো কাজ করতে গিয়ে? যদি রেশন পাচ্ছেন না, নাকি আপনাদের জব কার্ডের ইকেওয়াইসি হচ্ছে না, না কোন সমস্যা হচ্ছে? যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে আধার সেবা কেন্দ্র খুঁজছেন, অর্থাৎ আধার আপডেটের জন্য আধার সেন্টার খুঁজছেন। কিন্তু আপনি কি জানেন সেখানে ডেমোগ্রাফিক আপডেটের জন্য কত টাকা নেয় চার্জ, এবং আপনাদের বায়োমেট্রিক আপডেটের জন্য কত টাকা চার্জ নেওয়া হয়, এবং আধার শুধুমাত্র ডকুমেন্ট আপডেটের জন্য কত টাকা চার্জ নেওয়া হয়? আপনারা কিন্তু অনেকেই জানেন না এই আধার সেন্টারের সঠিক মূল্য। আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি জানাবো, কোন ডকুমেন্ট আপলোড করলে আপনাকে ফ্রিতে দেওয়া হবে, কোন কাজটি করলে আপনার টাকা নেওয়া হবে, এবং টাকা নেওয়ার ক্ষেত্রে 75 টাকা এবং 125 টাকা পর্যন্ত আপনাকে ধার্য কিন্তু দিতে হতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত বিষয় জানাবো আধার কার্ড নিয়ে। কারণ আধার কার্ডের ইতিমধ্যে ইউআইডিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কিন্তু টাকা এবার দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন এবার মূল্য ধার্য করা হয়েছে আধার কার্ড মানে সংশোধন ক্ষেত্রে হোক, বা আধার কার্ড নতুন করতে হোক, বা আপনি বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক যে কোনো আপডেট করতে গেলে এবার নতুন হিসাব দেওয়া হয়েছে এবং নতুন মূল্য ফেলা হয়েছে। সেই মূল্যে আপনাকে এবার আধার আপডেট করতে হবে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সমস্ত বিষয়টি জানতে পারবেন, বুঝতে পারবেন। আধার সেন্টার যাওয়ার আগে বা আধার আপডেট করার আগে অবশ্যই আপনার জেনে নেওয়া দরকার আপনার কত টাকা এবার ফিজ লাগতে পারে আধার সেন্টারে গিয়ে। সমস্ত বিষয়টি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা দেখুন, এখানে আধার সেবার শুল্ক অর্থাৎ আধার কার্ডের বিভিন্ন রকম, যেমন ধরুন বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেট, ডকুমেন্ট আপডেট, এই সমস্ত কাজকর্ম করার জন্য আপনাদের একটা নির্দিষ্ট মূল্যে একটা দাম কিন্তু নেয় আধার সেবা কেন্দ্র, অর্থাৎ নির্দিষ্ট একটা মূল্য সেখানে দিতে হয়। তো এই ক্ষেত্রে আগে যে টাকা ছিল সেই টাকার থেকে এখন কিছুটা বাড়তি হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে। তো সেই লিস্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যে আধার সেবা কেন্দ্রে যে নোটিশ লাগানো ছিল সেই নোটিশটা আপনাদের সামনে দেখাচ্ছি কোন কাজে আপনার কত টাকা নিতে পারে। দেখুন, আধার সেবার শুল্ক 1/10/2025 থেকে আধার আপডেটের ক্ষেত্রে নতুন শুল্ক কার্যকর হয়েছে, অর্থাৎ 1/10/2025 থেকে এই আধার আপডেটের জন্য এই টাকাটা নেওয়া হচ্ছে। দেখুন, বায়োমেট্রিক আপডেটের মধ্যে তিনটে ধরন থাকে। একটা হচ্ছে বয়স 5 থেকে 7 বছরের মধ্যে আপডেট করা হলে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে দেওয়া হবে। মানে 5 থেকে 7 বছরের মধ্যে যদি আপনাদের আধার কার্ডটা হয় বাচ্চাদের, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফিস সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করিয়ে দিবে, শুধু টিকিটটা আপনাকে করতে হবে। এবার 15 থেকে 17 বছর বয়সের মধ্যে একবার আপডেটের জন্য আপনার এটাও কিন্তু বিনামূল্যে হবে, শুধু আপনাকে বুক অ্যাপয়েন্টমেন্টটা করতে হবে নিজে থেকে। তারপর দেখছেন অন্যান্য ক্ষেত্রে, যেমন 30/9/2026 পর্যন্ত 7 থেকে 15 বছর বয়সীদের ক্ষেত্রে বিনামূল্যে, বাদবাকি কিন্তু 125 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ 7 থেকে 15 বছর মানুষের বাচ্চাদের ফ্রি হবে, বাদবাকি কিন্তু তার ওপরে যদি হয় 18 বছর 19 বছর, তাহলে টাকা 125 টাকা দিয়ে আপডেট করাতে হবে। বায়োমেট্রিক আপডেট অর্থাৎ হাতের ফিঙ্গারপ্রিন্ট, চোখের মনি, হ্যাঁ, এগুলো কিন্তু আপডেট করার জন্য 125 টাকা ধার্য করা হয়েছে। এবার দেখুন ডেমোগ্রাফিক আপডেট। তো ডেমোগ্রাফিক আপডেটের জন্য বলা হয়েছে এটাই, যদি বায়োমেট্রিক আপডেটের সময় একই সাথে করা হয়, অর্থাৎ বায়োমেট্রিক আপডেট আপনি করলেন, ডেমোগ্রাফিক আপডেট করলেন একই সঙ্গে, তাহলে কিন্তু 125 টাকার মধ্যেই আপনার হয়ে যাবে। আর যদি আলাদাভাবে আপনি আবার পরে অন্য একদিন ডেমোগ্রাফিক আপডেট করতে চান, তাহলে আপনাকে 75 টাকা ফিজ আরও দিতে হবে। আবার কিন্তু আপনাকে 75 টাকা তাদেরকে টাকা দিতে হবে। বুঝতে পারছেন যে ডেমোগ্রাফিক আপডেটে কত টাকা এবং বায়োমেট্রিক আপডেটে কত টাকা। এবার যদি আপনি আলাদাভাবে করেন ডেমোগ্রাফিক আপডেট, সেক্ষেত্রে 75 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। আর ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে আপনারা জানেন যে ডকুমেন্ট আপডেটের জন্য প্রত্যেকটা ফোনে এখন SMS এর মাধ্যমে জানানো হচ্ছে যে আপনার আধার কার্ডের শেষ 4 সংখ্যা শেষে দেওয়া থাকছে, এবং বলা হচ্ছে যে আপনার আধার কার্ডটা ডকুমেন্ট আপডেট করতে হবে। তো এই মাই আধার পোর্টাল ব্যবহার করে আপনি করতে পারবেন, কিংবা আপনি আধার সেন্টারে গিয়েও করতে পারবেন। যদি আপনি নিজে থেকেই আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে,
তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। 14/6/2026 পর্যন্ত তারিখ দেওয়া হয়েছে। আর যদি আপনার দেখা যায় যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে আপনি আধার সেবা কেন্দ্রে যাবেন। সেখানেই কিন্তু আপনাকে আধার কেন্দ্রে গিয়ে 75 টাকা তারা ফিজ নেবে এবং 75 টাকা ফিজের বিনিময়ে আপনার ডকুমেন্ট আপডেট করে দেবে। যে কোনো একটা ডকুমেন্ট নেবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড বা অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনার এটাকে আপডেট করানো যাবে আধার কার্ডটাকে। আশা করছি বুঝতে পেরেছেন। নতুন যে ধার্য করা হয়েছে আধার সেবা কেন্দ্রের টাকা, সেটা আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার থেকে আপনারা যারা আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে, বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে, ডেমোগ্রাফিক আপডেটের ক্ষেত্রে যারা যাবেন, তারা কিন্তু এই নতুন শুল্ক দেখে যাবেন। অর্থাৎ আধার কার্ড বা আধার সেবা কেন্দ্রে যাওয়ার আগে, আধার কার্ড সংশোধন করার আগে আপনি অবশ্যই এই টাকাগুলো দেখে যাবেন। কারণ আগে ছিল যেখানে 75 টাকা সেখানে 50 টাকা ছিল, যেখানে 125 টাকা সেখানে 100 টাকা ছিল, অর্থাৎ 25 টাকা বেড়ে গেছে। তো এটা অবশ্যই কিন্তু আপনারা একটু দেখে যাবেন। আধার কার্ডে নতুন মূল্য ধার্য করা হয়েছে ইউআইডিআই এর পক্ষ থেকে। আধার সেন্টার যাওয়ার আগে আপনাকে এই নতুন মূল্য দেখে নিতে হবে এবং ডেমোগ্রাফিক আপডেটের জন্য কত টাকা নিতে পারে আপনার বায়োমেট্রিক, মানে হয়তো আপনার বায়োমেট্রিক বলতে হাতের ছাপ আপনার হচ্ছে না কোনো জায়গাতে, হাতের ছাপ আপনি চেঞ্জ করবেন, বা আপনি চোখের মনি আইরিস চেঞ্জ করবেন, আপনি আপনার ফেসটাকে চেঞ্জ করবেন, এইসবের ক্ষেত্রে কত টাকা নেওয়া হতে পারে সমস্ত বিষয় জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, তাহলে তারা যেন জানতে পারে, বুঝতে পারে। যদি কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থেকে থাকে, যদি কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি।